বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ইউরোফাইটার টাইফুন। কিন্তু যুদ্ধক্ষেত্রে কতটা দক্ষ এই যুদ্ধবিমান? এর আগে বাংলাদেশ যতগুলো যুদ্ধবিমান কিনেছে সেগুলো ছিল এক প্রকার ভাঙাড়ি, যেগুলো এতটাই পুরাতন মডেল ছিল যে সেগুলো কোনো দেশই ব্যবহার করতো না। তাহলে কি বাংলাদেশ আবারও সেই কাজটিই করতে যাচ্ছে? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। চতুর্থ প্রজন্মের ইউরোফাইটার টাইফুন নিয়ে বাংলাদেশ সহ আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি করছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন এই যুদ্ধবিমান সম্পর্কে ইউরোফাইটারের ওয়েবসাইটে বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইচিং রোল কমব্যাট বিমান। তারা বলছে ইউরোফাইটার টাইফুন একই সাথে এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস সক্ষমতা প্রদান করে। এর মানে একসাথে আকাশে থাকা শত্রুকেও আক্রমণ করতে পারে এবং নিচে মাটিতে থাকা ঘাঁটিতেও আক্রমণ করতে পারে। এমন অনেক বিমান রয়েছে যেগুলো শুধুমাত্র একটি কাজই করতে পারে, মানে যে বিমানটি আকাশে থাকা শত্রুকে আক্রমণ করতে পারে সে নিচে থাকা শত্রুকে আক্রমণ করতে পারে না। আবার যে বিমান নিচে থাকা শত্রুকে আক্রমণ করতে পারে সে আকাশে থাকা শত্রুকে আক্রমণ করতে পারে না। তবে এই বিমানটি দুইটি কাজই একই সাথে করতে পারে। বিশ্বের 9টি দেশের বিমান বাহিনীর কাছে এই যুদ্ধ বিমান রয়েছে। দেশগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কুয়েত, ওমান ও কাতার। ইউরোপের 4টি শক্তিশালী দেশ যুক্তরাজ্য, জার্মানি, ইটালি ও স্পেনের সহযোগিতায় ইউরোফাইটার টাইফুন গঠিত হয়েছে। এই যুদ্ধবিমানটি শুধুমাত্র যুদ্ধই করে না, এর সাথে তার অনেকগুলো কাজও রয়েছে। যেমন এটি তথ্য সংগ্রহ, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ আর আকাশের প্রতিরক্ষা সামগ্রীর ছবি তৈরি করতে সাহায্য করে। যুদ্ধবিমানটির মোট পৃষ্ঠের মাত্র 15% ধাতব, যার ফলে রাডার নির্ভর সিস্টেমের কাছ থেকে এটি অনেকটাই আড়ালে থাকে। এই যুদ্ধবিমানের নকশাকেও অনেক শক্তিশালী করা হয়েছে, যে কারণে এর ওজন 30% কমে গেছে। এতে রেঞ্জ বৃদ্ধি, পারফরমেন্সের উন্নতি এবং রাডার সিগন্যাল হ্রাস সবই সম্ভব হয়েছে। এর ইঞ্জিন সম্পর্কে কথা বলতে হলে বর্তমান বাজারে সবচেয়ে নির্ভরযোগ্য ইঞ্জিনগুলোর একটি EJ-200 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়াও এটি 7600 কেজি পর্যন্ত জ্বালানি বহন করতে সক্ষম। টাইফুন বিপুল সংখ্যক এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস অস্ত্র বহন করতে পারে। এটি খুব কাছের রেঞ্জ থেকে শুরু করে অনেক লং রেঞ্জ পর্যন্ত আঘাত আনতে পারে। টাইফুন মূলত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হলেও উন্নত প্রযুক্তি ও আধুনিকতার কারণে একে 4.5 প্রজন্ম বা উন্নত চতুর্থ প্রজন্ম হিসেবেও গণ্য করা হয়। এই যুদ্ধবিমানের কিছু প্রতিদ্বন্দ্বী যুদ্ধবিমানগুলো হলো ফ্রান্সের দাসো রাফাল, সুইডেনের সাব গ্রোফিন EF, যুক্তরাষ্ট্রের FA-18 সুপার হার্নেট ও F-16 ব্লক। সাময়িক বিশ্লেষকদের ভাষায় ইউরোফাইটার টাইফুন এখন এমন একটি যুদ্ধবিমান যা নিজের প্রজন্মের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য এবং বহুমুখী প্ল্যাটফর্ম। যদিও এই বিমান দিয়ে পঞ্চম প্রজন্মের বিমানের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা কঠিন, তবুও আকাশ যুদ্ধে সুনির্দিষ্ট ভূমিকা ও বহুমুখী মিশনে টাইফুন এখনও দেশের আকাশ প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ একটি সহায়ক অস্ত্র হিসেবে বিবেচিত। চলতি বছরে যুক্তরাজ্যের কাছ থেকে 20টি নতুন ইউরোফাইটার টাইফুন কিনতে চুক্তি করেছেন তুরস্ক। এর জন্য তাদেরকে গুনতে হচ্ছে 5.4 বিলিয়ন পাউন্ড। তবে বাংলাদেশ এই যুদ্ধবিমান কতটি ক্রয় করছে আর তার দাম কত সেটা আমার জানা নেই। তাহলে অবশেষে বলা যায় বাংলাদেশের বিমান বাহিনী এবার কোনো ভাঙাড়ি কিনছে না। বিমানটা অনেক বেশি উন্নত না হলেও বর্তমান বাংলাদেশের জন্য এটি যথেষ্ট, যেটি আমাদের আকাশ প্রতিরক্ষাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।